আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন থটস অফ বিল্লাল। হ্যাঁ, খুব কাছের একজন ছোট ভাই। ওর সাথে আমার দেখা করার বেশ কিছু কারণ আছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের কথা আছে। এখন যেটা চলতেছে যে ও নিজে ওর আইডিটাকে হাইড করে রাখছে শুধুমাত্র মানুষের সিম্পেথি কামানোর জন্য। প্রিয় বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে ওর সাথে কথা বলবো আমি। তোমার আইডির কি অবস্থা? আচ্ছা, আগে কেমন আছো এটা বলো। আমি অনেক ভালো আছি, বিশেষ করে যখন থেকে আমার পেজ নাই আর কি, মানে নষ্ট হয়েছে। ও নষ্ট কেন হয়েছে আমি এটা বলে দিছি, কিন্তু আমার 3টা ফেক কপিরাইট আসছিল 3-4 মাস আগের। তো ফ্যাক্টর হচ্ছে ওই কপিরাইটগুলো মানে ফেক না রিয়েল সেটা প্রুভ করার জন্য আপিল করতে হয়। আর ফেসবুক তাদের আপডেট দেয় অনবরত, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে তাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপারে কেয়ারলেস। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। যেহেতু আমরা ফেসবুকেই কাজ করি, তো আমরা আসলে কোম্পানিকে দোষারোপ করি না। হয়তো আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমরা কম জানতাম বা কম জানি, ওই ওই জায়গাগুলোকে ক্যাচ করে যারা ক্ষতি করতে চায়, মানুষের ভালো চায় না, তারা ওই জায়গাটাকে ইউজ করে। আমার যে 3টা কপিরাইট ছিল 3 মাসের মধ্যে আমি একটাও প্রমাণ করতে পারি নাই যেগুলো রিয়েল, মানে এই ফটোগুলো আমার আসলেই তো আমার, বাট সামহাও টেকনিক্যাল প্রবলেমের কারণে এগুলো আর রিস্টোর হয় নাই। তো এই 3টা কপিরাইট রিস্টোর না হওয়ার কারণে তো আপডেট হয়, জানেন এই ফেসবুকে কোনো একটা আপডেটে ওই পেজটা সাসপেন্ড হয়ে যায়। এবং অনেকে এরকম যেন ভুল না বোঝে যে আমি কি রাখছি কিনা নিজের কাছে বা এরকম কিছু, তো সেটার জন্য কিন্তু আমি ওই স্ক্রিনশটটা পাবলিশ করে দিছি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। না, সেটা তো করছোই, তারপরেও মানুষের কিউরিসিটি থাকে যে আসলেই রিয়েল কিনা। প্রিয় বন্ধুরা, আমি ওর আইডিটা নিজে চেক করে দেখছি। আপনি দেখবেন এখন? হ্যাঁ, না আমি দেখছি তো, না দেখানোর দরকার নাই আসলে। আমি মিথ্যা বলি না, সত্যি হ্যাঁ, সেটা। ওর আইডিটাতে আসলেই প্রবলেম। হ্যাঁ, আমরা সবাই আশা করি, সবাই ওর জন্য দোয়া করি যে ও যেন আবার ঠিক আগের জায়গাতে কামব্যাক করতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে। এখন তো করতেছো মানুষের জন্য, হ্যাঁ, আরো বেশি বেশি করবা, এটাই হচ্ছে আমাদের এবং আমাদের দর্শকদের চাওয়া। হ্যাঁ, আর সেকেন্ড কথা হচ্ছে তুমি খুব মেজাজি, এটা আমাকেও অনেকেই বলে। আচ্ছা, এখন তোমার কথাই বলি। তুমি অনেক মেজাজি, অহংকারী, এবং তোমার কাছে কেউ দেখা করতে আসলে তুমি সুন্দরভাবে কথা বলো না, এটার ব্যাখ্যা কি? প্রথমত হচ্ছে সবার সাথে এরকম হয় না। আমি এমন কোনো স্টুডেন্ট না যে 100তে 100 পাবো। So, আমার কাছে 100 জন মানুষ আসে। কিছু মানুষ আছে যাদেরকে আমি নিজে থেকে খুশি করতে চাই না। যেমন হয় না যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, ওখানে 7টা প্রশ্ন থাকে। সো হতে পারে যে 2টা প্রশ্নের আমি উত্তর জানি না বা পারি না, অথবা ইচ্ছা নাই, লিখতে মন চায় না। আমার ইন্টেনশন হচ্ছে আমাদের দেশে 100 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। আমার যদি খুব বেশি ফলোয়ার হয় 10-20 মিলিয়ন, তার মানে আমি 100তে সর্বোচ্চ 10-20 নাম্বার পাবো। সো আমি এখনও 100তে 3 পাইছি, 33 অনেক দূরের কথা। সো আমি প্রতি 10 জন মানুষের মধ্যে একজনকে খুশি করতে পারবো যেদিন, ওই দিন আমার 10 মিলিয়ন ফলোয়ার থাকবে। সেটা স্বভাবতে ধরে নিতে হবে। আমাকে কিন্তু মোটামুটি সবাই চিনে। বাংলাদেশে ফোন ইউজ করে নেটিজেন যারা আছে মিনিমাম 10 কোটি মানুষ, ম্যাক্সিমাম সবাই চিনে। সবাই চিনে। তো 10 কোটি মানে কি 100 মিলিয়ন? 100 মিলিয়ন তো আমার ফলোয়ার নাই, ভক্ত নাই, মাত্র 3 জন। তার মানে 100 জন দেখার পরে 3 জন আমার ভক্ত হয়েছে, আমাকে ভালোবাসছে। বাকি 97 জন আমার হেট করে অথবা আমাকে গণায় ধরে না। সো ওই জায়গা থেকে তো এটা আছেই। আপনি যখন আপনার সম্পর্কে খারাপ কিছু বলবে, এটা মানুষের ওইটা শোনার আগ্রহ থাকবে, কারণ ভালো মানুষকে নিয়ে হঠাৎ করে এটা কেন বলতেছে? না, অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে যারা দেখা করতে আসে তাদের সাথে তুমি ভালোভাবে মিশো না বা তাদেরকে সময় দাও না। এটা অনেকেই বলে, অনেকের ধারণা সঠিক, আবার অনেকের ধারণা ভুল। কারণ অনেকেই শীতে আসবে, তার কাছে যদি সে মানে বস্ত্র কম নিয়ে আসে, তার কাছে শীত লাগবে। এবং গরমের সময় যদি সে কম্বল মোটা কাপড় চোপড় পরে আসে, তার কাছে গরম লাগবে। সো আমাকে ভুল বোঝায় অনেকে আছে, অনেকে আসে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। আমি মুখের উপর কথা বলি অলওয়েজ। হ্যাঁ, এটাই হচ্ছে প্রিয় বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে হ্যাঁ, আমার সমস্যা, হ্যাঁ, মানে হ্যাঁ, না, আমি মুখের উপর কথা বলি, যেটা হজম করতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার সমস্যা। আর তাদের সমস্যা হচ্ছে মানে তারা মানে নিতে পারে না সত্যটা। সত্য কথা তিতায় লাগা, হজম হয় না সবার। হজম হয় না। হ্যাঁ, এটাই। রিসেন্ট
দু একজন আছে যারা তোমাদেরকে মানে বিশেষ করে তোমাকে নিয়ে খুব নেগেটিভ ভিডিও বানাইছে। হ্যাঁ, আমি বিপরীতে কোনো ভিডিও তুমি যে মেক করছো এরকমটা দেখি নাই। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবা? প্রথমত হচ্ছে যে ভিডিওটা বানাইছে আমাকে নিয়ে একজন খারাপ মন্তব্য করছে। ওই ভিডিওতে আমি দেখছি 500 লাইক আছে অথবা 50,000 লাইক আছে। তো আমি চিন্তা করলাম কি এই মানুষগুলো লাইক দিছে, এগুলো তো মানুষের বাচ্চা, তাইলে আমার বিপরীতে বলছে কিন্তু মানুষের বাচ্চাগুলো লাইক দিছে, তার মানে পছন্দ করছে কাজটাকে। তো একটা মানুষের বাচ্চা আমাকে ভুল বুঝছে, আমি বাকি 50,000 মানুষের বাচ্চাকে ভুল বুঝোকে এটা চাই না, কারণ এই মানুষের বাচ্চাগুলো আমার দরকার আছে। আজকে ভুল বুঝতেছে, কালকে সঠিকও বুঝতে পারে। তো আমি ওই একজনের কে কেন্দ্র করে আমি বাকি মানুষগুলোকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না। কারো প্রত্যেকেরই ভক্ত আছে, নিশ্চয়ই তার ফ্যামিলির লোক আছে। অ্যাটলিস্ট একটা মানুষের ভিডিওতে 10টা ভিউ তো হয়, ওইখানে 2টা লাইক পড়ে। ওই মানুষটাকে নিয়ে আমি কথা বললে ওই 2টা মানুষ যে লাইক দিছে ওই 2টা মানুষের আমাকে কিন্তু আজীবনই অপছন্দ করবে। তো আমার ভালোবাসার মানুষ যা সংখ্যায় আছে তার চেয়ে অনেক গুণ বাড়াতে হবে, অনেক বেশি। এটা ঠিক। আমি আসলে মানে অমানুষদের সাথে পাল্লা লড়ে আমি মানুষের বাচ্চাদের হারাইতে চাই না, কারণ আমি নিজেও মানুষের বাচ্চা, ভালোবাসার মানুষরা থাকবে। এবং তারা হয়তো একটা পয়েন্ট, একটা মুভমেন্ট জাস্ট ভুল বুঝতেছে আমাকে, অথবা আমি বুঝাইতে পারি নাই। এটা একটা থিম, আর কিছুই না। প্রিয় বন্ধুরা, আমি তো ওর সাথে আসলেই আমার অনেক আগে থেকেই পরিচয়। ওকে কিন্তু আমি কোনোভাবেই অহংকারী অথবা মিশে না, বদমেজাজি এই ধরনের কোনো কিছু আমি দেখতে পাইনি। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ। লাইক এই যে পানিটা ঘোলা না, হ্যাঁ হ্যাঁ, ঘোলা দেখা যাচ্ছে, কেউ খাবেন, কিন্তু এখানে কিন্তু মাছ বসবাস করতেছে। হ্যাঁ। ও পরিষ্কার পানির চেয়ে এটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছে, বিকজ পরিষ্কার পানিতে তাকে দেখা যাবে তার জীবনের ঝুঁকি আছে, এরকমই তো। তো আমাদের কাছে গোলা পানিটা আমরা কিন্তু খাবো না, আমাদের কাছে ভালো না, কিন্তু যারা এখানে এই যে অন্য অন্য প্রাণী তাদের কাছে ভালো। So, কিছু মানুষ আছে আমাদের হেট করলে তারা খুশি হয় না। এটা আসলেই যারা এক একজনের যারা মেক করে ভিডিওগুলা তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করে যে মেক করলেই তো আমি ভাইরাল। হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, যে মানুষগুলো আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে, থটস অফ বিলাল বাদ দেন, যে মানুষটা আপনাকে দিয়ে মন্তব্য করবে, দেখেন চিন্তা করে মানুষটা আপনার পিছনে না সামনে। আমার ধরে নেন 1 মিলিয়ন ফলোয়ার, তখন আমাকে নিয়ে 2 মিলিয়ন যার ফলোয়ার ও আমাকে নিয়ে কথা বলা নাই, বিকজ হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক, উইথ হিজ ফ্যান বেস। একদম একদম। এইটাই আপনার 4 মিলিয়ন ফলোয়ার না, হ্যাঁ 5 মিলিয়নের লোক আমাকে নিয়ে কথা বলবে না। 5 মিলিয়নের লোক কখনোই আপনাকে নিয়ে কথা বলবে না। আপনাকে নিয়ে কথা বলবে তারাই, ঠিক আছে, আপনাকে নিয়ে কথা বলবে তারাই যারা আপনার যোগ্যতায় আসতে চায়, কোনো কারণে পারতেছে না, অথবা যাদের আসলে চিন্তা ভাবনা নেগেটিভ। বিকজ অনেক খারাপ মানুষজন আছে। তো আমাকে আজ পর্যন্ত দেখছেন একটা মানুষকে ক্রিটিসিজম করে কথা বলতে? না, আমি এটা দেখিনি। আমাকে নিয়ে যারা কথা বলছে আমি কেউ তো চিনি না, আমি কি জানি না, আমি কি রোস্টিং জানি না? রোস্টিং এর বাংলা হচ্ছে গিবত। সো আমি একটা গিবত করব আমি মানুষকে নিয়ে? আমার ফ্যান বেজের মধ্যে এমন অনেক ভালো সলিড লোক আছে যে আমার কাছ থেকে গিবতটা আশা করে না। ওই একটা ফ্যানের জন্য আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করি না। একদম একদম। আসলে আমি আপনাকে নিয়েও কখনো বলবো না কিছু, না, আপনাকে এটা ভালো বলবো। আমি মানুষকে নিয়ে ভালো বলতে পারি, কারণ সৃষ্টি সেরা জীব মানুষ, ঠিক আছে। এখন মানুষের ভিতরে অমানুষের যারা বসবাস করে, এটা তো মানুষ হিসেবেই বানাইছে সামহাও, তারা পরিবেশ পরিস্থিতি অথবা তাদের নিজের চিন্তাধারা ধ্যান ধারণার কারণে, তাই না? আমরা কিন্তু দেখছি ইতিহাস যদি ঘাটেন, ইসলামের ইতিহাসও ঘাটেন, ঠিক আছে, ইউসুফকে কুয়াই ফেলাইছে কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা না, ওরা কিন্তু নবীর সন্তানই ছিল না, আমি ভুল বললাম? ইউসুফের তো দোষ ছিল না। তো আমরা ভাই দুনিয়ার কত বেবিচারে, কত খারাপ কাজে লিপ্ত আছি। নামাজের টাইমে নামাজ পড়তেছি কিনা, ঠিক আছে, কোনটা দিনে যে টাকনুর নিচে আমার পা এটা ঠিক নাই, এটা আজকে আমি ঠিক করলাম, এরপর থেকে ঠিক রাখার চেষ্টা করবো। তো এরকম অনেকেই করি, ওদের তো কোনো দোষ ছিল না। আমরা প্রচুর ভুল করি, তাদের পিছনে তো লাগছে, তাদের পিছনে লাগছে। আর আমরা কারা? আমাদের পিছনে লাগবে, এটি স্বাভাবিক। মানে আমরা তো আসি, আপনি কি কইতে চান যে আমরা মানে এমন একটা লাইন আছে, আমরা কি দিনের প্রচার করতেছি, আমাদের দিয়ে কি পুরো পৃথিবী ওয়ার্ল্ডের কোনো পজিটিভ খুব ভাইবস আসতেছে? বাংলা ভাষাভাষীর মানুষকে কিছু একটা দেওয়ার ট্রাই করছে আমাদের জায়গা থেকে। এবং আমি আপনার এই ভিডিওতে বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই ভিডিওতে বলে মানে মানুষকে হেল্প করলে, হেল্পিং ভিডিওকে
বলে যে এটা মানবতার ব্যবসা। প্রথমত বলি, লজ্জা শরম যদি থাকে ওই মানুষগুলো বুঝে নিবে ব্যবসা হালাল না হারাম আপনার কাছে শুনতে চাই। না, ব্যবসা হালাল। আর যে ব্যবসার মধ্যে মানবতাই মূল লক্ষ্য থাকে ওই ব্যবসা কি খারাপ না ভালো? আমার কাছে তো ভালো মনে হয়। আমার কাছেও ভালো মনে হয়, আমার কাছে নিঃসন্দেহে ভালো মনে হয়। অবশ্যই ভালো মনে হয়। বিলিভ করবেন না, আমরা যারা এই যে হেল্পিং ভিডিওটা বানাই আমরা জানি আমরা একটা রেভিনিউ পাই, আমরা পাই। আমার মনে হয় না যে হেল্পিং ভিডিও যারা বানায় এরা চিন্তা করে এটা আমি দান করলাম এখান থেকে সোয়াব পাবো। কি মনে করে জানেন, এটা একটা ভালো কাজ করছি, ভালো কাজ করছি। এটা ভালো কাজ করছি, আমি সন্তুষ্টি লাভের আশায়। কার কাছে? আল্লাহর কাছে। একদম একদম। নেকি হবে না এখান থেকে এটার কারণে আমি বেহেশতে যাব না জাহান্নামে যাব, এটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আমি তো অন্য একটা কন্টেন্টও বানাইতে পারতাম। মানুষ মনে করে এই যে ভিউ ব্যবসা, দেখেন আমি 1.5 লাখ টাকা তো ওটু দিচ্ছি, অথচ আমি মুখের কথা দিয়ে মাসে 15 লাখ কামাইছি। 1.5 লাখ টাকা তো ওটু দিছি, 10 মিলিয়ন ভিউ, আমি 10,000 টাকা ইনকাম না। আমি এখানে একটু অ্যাড করি। আমি যতটুকু জানি যে থরসব বিল্লালের ভিডিও বাংলাদেশে একটা আইডল, হ্যাঁ, এবং অনেক মানুষ থরসব বিল্লালের ভিডিওকে কপি করে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেকে দাঁড় করাইছে। পাশাপাশি অ্যাড করার বিষয় হচ্ছে ও এখন মানবতার ভিডিও করে যে টাকা ইনকাম করে এর চেয়ে বেশি টাকা ওর যে কন্টেন্ট ছিল, যে ধারাবাহিক কন্টেন্ট, এটা দিয়ে ও বেশি ইনকাম করতো। এটা সত্য কথা তো, এর চেয়ে 10 গুণ ইনকাম করতাম। এটা সত্য কথা, কারণ আমি তো জানি এটা। হ্যাঁ, তো আমিও এক সময় রাজনৈতিক কথাবার্তা বলতাম, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতাম, মোটিভেশনাল, ওগুলাতে ভিউ আসতো অনেক। কিন্তু যখনই আমরা মানবতার কাজে চলে গেলাম এগুলাতে ভিউ কম আসে, কিন্তু এখানে মানসিক একটা স্যাটিসফ্যাকশন আছে। Yes. হ্যাঁ, ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, ভালো লাগার একটা জায়গা আছে। আমার লাস্ট মাসে ইনকাম ছিল 7.5 লাখ এরকম, হুম আমাদের খরচ ছিল 5 লাখ সামথিং। হুম। আর আমি যখন 15 লাখ করে ইনকাম করতাম র্যান্ডম, তখন তোমার 1 টাকাও খরচ না তখন খরচ আমার ক্যামেরাম্যানকে দিতাম, আর বাকি 20-50 হাজার খরচ, মানে 1.5 লাখ টাকা খরচ, খরচ। 13.5 লাখ বিজনেস। হ্যাঁ, জাস্ট মুখের কথা। মুখের কথা। তো যে মানুষটা মুখের কথা দিয়ে লক্ষ টাকা ইনকাম করে সেই মানুষটা যদি কাজ দিয়ে মানুষকে দেয়, আমার ইন্টেনশন ছিল না। এবং ইভেন আপকামিং যে প্রজেক্টগুলো ছিল, এমন প্রজেক্ট ছিল যে আমি এভরি ডে 1 লাখ টাকা দিব, মাসে 30 লাখ, কোনো সমস্যা নাই। কেন জানেন? আর টাকা তো আমার ছাপাইতে হবে না, বানাইতে হবে না, আমার ইনকামও করতে হবে না। সিস্টেমে আসবে, শুধু সিস্টেমে কি যাবে। জানেন, আমার ইনকামও করতে হবে না যে আমি ফেসবুক থেকে পাবো, দিতে হবে না। শুধুমাত্র এই সলিড মানুষ আছে না, সলিড ট্রাস্ট করে, আপনি তো জানেন। আমি বিল্লাল যদি আপনার কাছে বলি যে ভাই আমি এই কাজটা করবো, আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনি দিবেন না? দিবেন না বলেন? না, এখানে বিশ্বাসের জায়গা আছে যে না, বিশ্বাসের জায়গা আছে। আপনি চান আমার কাছে, আমি দিব। আমার কোনো হ্যাঁ, কাজের জন্য স্বাভাবিক, চান, এটা স্বাভাবিক। আমার কাছে মনে হবে যে ও ওয়ার্ক করবে, মানুষকে হেল্পিং, এবং সে ক্রেডিট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হইতেছে আমরা তো মানুষের কাছে টাকা এনে দিতেছি। ইভেন আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে টাকা দেওয়ার জন্য রেডি। ভাই বলতাম যে আমাদের কাজ আসলে আমি নিব, আমি একটা কাজের জন্য 1 টাকাও কারো কাছে মানে নিয়ে মনে হয় না 24 ঘন্টা রাখছি। লাইক আমি পকেটে রাখতাম না, আমার টাইম নেই। ও আসতেছে, আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে বাইকে রান করছি। মানে এমন হয়েছে আমি গেছি, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছি, তারপরে ওর টাকা আমার ব্যাংকে ঢুকছে। না, এই মানবিক কাজগুলো বেঁচে থাক। পাশাপাশি তুমি আরো অনেক ধারণা কি যে কতদিনের মধ্যে ব্যাক করতে পারো? প্রথমত আমি কন্টেন্ট ক্রিয়েশনে যদি ব্যাক না করি, আমার মানে আমার অস্তিত্ব তো একসময় স্বাভাবিক, মানে আমাদের যে আমার কণ্ঠ আজকে কথা বলতেছি, নিঃশ্বাসের সাথে সাথে এটা ফুরাই যাবে। বাট আমি আমার লাইফে এমন কিছু মানুষকে আমার ভিতরে যা আছে দেওয়ার মতো, যেটা সোসাইটি মানুষকে দিতে পারবে, তাদেরকে দিয়ে যেতেছি, যাদের মিলিয়ন ফলোয়ার থাকবো এবং তারা এভরিডে লক্ষ লক্ষ টাকা মানুষকে দিবে। এবং এইরকম আমার অনেক ভালোবাসার মানুষ তৈরি আছে যারা কন্টেন্ট বানাইতেছে, যাদেরকে 2-1 লাখ ফলোয়ার এখন মাস ফলো করতেছে, তাদের এই যে 3.6 মিলিয়ন ফলোয়ার অনেকেরই হবে, এরকম 50 জনের হবে। এবং তাদের মুখ থেকে আমি যখন থাকবো না, তারা বলবে যে হ্যাঁ থরসব বিল্লাল আমার ভাই, থরসব বিল্লাল আমার গুরু, থরসব বিল্লাল আমার অনুপ্রেরণা। না, এটাই তো হওয়া উচিত। আমি প্রায় ভিডিওগুলোতে একই কথা বলি যে আমি মানবিক কাজ করতেছি, এখানেই শেষ না, বা আমাকে ধরে রাখেন না। যারা আপনি দিয়ে যান। হ্যাঁ, আমি দিয়ে যাচ্ছি, কিন্তু আমি মেসেজ দেই যে আরো মানুষ তৈরি হোক, ইয়েস, আরো মানুষ তৈরি হোক, তাহলে অনেক মানুষের হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ, বিল্লাল তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলবা? হ্যাঁ, আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষের ফ্যান আছি। এর মধ্যে এই কন্টেন্টের মাধ্যমে বলে দিই, এমন কিছু মানুষের ফ্যান আছি যাদের জন্য, মানে যাদের দুঃসময় আমাকে লাইক বলে না যে মাগনি কামলা আমাদের অঞ্চলে চলে, তো মানে ফ্রিতে কামলা দেওয়া, আমি কিছু মানুষের জন্য ফ্রিতে কামলা দিতে পারবো। বিশেষ করে আমি মেধার প্রতি অনেক দুর্বল। যারা মেধাবী, আমার কাছে কেন জানি মনে হয় এই মেধাটা যদি কোনোভাবে ভালো কাজে লাগাইতে পারে,
ও পৃথিবীকে দিতে পারবে। একদম আর আমি যদি ওই মানুষটার জন্য একটু হেল্প করতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে বিশাল একটা বড় প্রাপ্তি। আমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটর হলাম এটা ম্যাটার না, আমার কাছে মনে হইতেছে যে আমার মাধ্যমে একটা মানুষ কর্মসংস্থান পাচ্ছে। আমার জীবনে যদি বলি আমার লাইফে বর্তমানে সবচেয়ে বড় সাকসেস কি, মানে আমার কন্টেন্ট ক্রিয়েশনে, যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম অথবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কোটি কোটি ভক্ত না। আমার লাইফের যদি সবচেয়ে বড় বলি মানে প্রাপ্তি, আমি তো জায়গা জমি কিনছি, অনেক কিছু করছি, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা বলি সেটা হচ্ছে আমি একটা মানুষকে অটো কিনে দিচ্ছি। একদম একদম ডায়াবেটিস হয়েছিল আমার এলাকারই, ভাই বিলিভ করবেন না, চোখের সামনে একটা মানুষ ঝরে গেছে, প্রত্যেকদিন ওজন কমতেছে, মানুষটা জীর্ণ শীর্ণ, একটা চা খাইতে পারতেছে না। মানুষটা যখন আমি দেখি মানে আমার চোখ জোড়ায় যায়, মনে হয় আমার জীবনের সার্থকতা, মনে হয় যে আমার এখনো পৃথিবীতে আর কিছু চাওয়ার পাওয়ার নাই। আমার ভক্ত ভালোবাসার মানুষ যারা আছেন, একটা পেজ দিয়ে থটস অফ বিল্লালের পরিচয়, কিন্তু থটস অফ বিল্লাল ঠিক ততদিন বাঁচতে চায় যতদিন ফেসবুক প্ল্যাটফর্মও থাকবে না। 20 ইয়ার্স এগো ফেসবুক ছিল না, 20 বা 200 ইয়ার্স পরে সোশ্যাল মিডিয়া নাও থাকতে পারে। আমাদের অনেক মহাপুরুষ আছে, মনীষী আছে না, যাদের সময় কিছুই ছিল না, এবং যারা মানে বেঁচে থাকাকালীন এত ভক্ত ছিল না, কিন্তু তারা এখনো বেঁচে আছে, তাদের ভক্ত কোটি কোটি। সো আমি এখন কিছু মানুষকে সোশ্যাল মিডিয়াতে রেডি করতেছি, যারা কর্মসংস্থান সৃষ্টি করবে, যারা মানুষকে হেল্পিং ভিডিওস করবে। আপনি দেখবেন আমার ভিডিওস, যে আমার কোন থেকে হেটার্স ক্রিয়েট হলো জানেন, ভিডিওটা বড় হয়ে গেছে, আমি বললাম যে ভাই কিন্তু কপি করতে বলে নাই, এটা মনে করেন একটা বীজ ঢেলে দিলাম, কাদের, যারা আমাকে ভালোবাসে ওদেরকে আমি চেতা। ভাই ওই যে বাবা মা শাসন করে না, অনেক ভালোবাসার মানুষও কিন্তু দূরে রাখে কোনো একটা কারণে। তো আমি দেখলাম যে এরা যদি আমাকে ভুল বুঝাও, নিজে লিখে নিজে কিছু ট্রাই করে, তাহলে এদের ক্রিয়েটিভিটিটা আসবে, সাকসেস হবে। সো ওই জায়গা থেকে এখন এই মানুষগুলোকে আমি আবার বুকে টাইনে নিচ্ছি, এখন আমি দিতেছি যে তুমি এই যে চোখের সামনে আছে একজন আছে, আমি 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 আসলে কি বলি জানেন, প্রত্যেকের মেধা আছে, সে ছড়ায়, সে মতো হইতে চাইলে হবে ভাই। এই যে আমি কি জুয়েল ভাইয়ের মতো হইলে পারবো? হবে না। হ্যাঁ, জুয়েল ভাইয়ের মতো কোনটা হওয়া যাবে জানেন, জুয়েল ভাই ভালো কাজ করে, মানবিক কাজ করে, আমি মানবিক কাজ করব। জুয়েল ভাই মানুষকে হেল্প করে, আমি হেল্প করব, এটা। কিন্তু জুয়েল ভাই ঠিক আছে এই করছে, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, তার আগে সিএসসি মানে করছে, হ্যাঁ ত্রিপলিতে বিএসসি করছে, আমিও এটা করব। তারপরে সে একটা লাল গাড়ি কিনছে, আমিও কিনবো। সে একটা বিয়ে করছে, আমিও করবো। তার 2টা বাচ্চা, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, আমারও হবে। এগুলো তো হবে না, এটা ম্যাচ করবে না। সো এই হচ্ছে কথা। জুয়েল ভাই, আমি আপনার ফ্যান, এবং শুধু আপনার ফ্যান না, এই যে যত মানবতার যারা ভিউ ব্যবসা করে, আমি সবার ফ্যান। কেন জানেন, পৃথিবীতে যত বিজনেস আছে আমার দেখার মধ্যে বেস্ট বিজনেস, যে বিজনেসে মানবতাই মুখ্য। জিজ্ঞেস করেন যারা আপনার হেল্প পাইছে যে আমার ব্যবসাটা কি তোমার ভালো লাগছে, আমার মানে ও তো ভাই আপনার কাছ থেকে 10টা টাকাতে জিনিস কিনে নাই, এখান থেকে 1 কেজি মাছ কিনতে গেলেও টাকা দিতে হবে, আর আপনার কাছে একটা ফ্রিতে মাছ পাইছে, তো আপনি কিন্তু খারাপভাবে প্রেজেন্ট করেন নাই। আমরা একটা কন্টেন্টও বলি না যে ভাই এই গরিব অসহায় দান করতেছি, আমি বলি এটা উপহার, এটা আমি খুশি হয়ে দিতেছি, এবং মাঝে মাঝে বলি এটা আমি দেই নাই। কারণ আমরা যদি মানুষকে ছোট করে প্রেজেন্ট করি, কারণ ওই মানুষটা তো আমাদের পরিবারের কেউ হইতে পারে, চিন্তা করি তার পরিবারে কেউ আছে, ছোট করা যাবে না। আমি আপনার পাশে আছি, যে কোনো দুঃসময়ে আমাকে পাবেন, আমি কন্টেন্টে থাকি আর না থাকি এটা ম্যাটার করে না। আমি আসলেই আমিও মাঝখানে একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, সেটা বিল্লালকে জানানোর পরে সেও আমাকে বেশ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তোমার যে কাজ, এই কাজ তুমি চালাই যাবা, এবং ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, যে ওর পেজটা যেন খুব তাড়াতাড়ি ব্যাক আসে, প্রসেসিংয়ে আছে, হয়তো খুব দ্রুতই ও আবার আমাদের সামনে আসবে, আমরা এটা আশা করি। হ্যাঁ, মানবিক কাজ বেঁচে থাক, সবার জন্য শুভকামনা, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।